ওয়েলকাম। আজকেও রোজকার মতো তিনজন মা লক্ষ্মীর সঙ্গে দেখা হবে। আজকেও রোজকার মতো তাদের গল্প শুনবো তাদের স্বপ্নের জার্নির কথা। চলুন ওয়েলকাম করি আজকের তিনজন মা লক্ষ্মীকে। সুন্দর মিষ্টি মিষ্টি করে সেজে তিনজন ইয়াং মা লক্ষ্মী চলে এসছে আমার সঙ্গে খেলতে। তোমাদের তিনজনের সঙ্গে আলাপ করব, তোমাদের গল্প শুনবো। তিন ফুটফুটে মা লক্ষ্মী চলে যাও পোডিয়ামে। থ্যাংক ইউ ফর কামিং। নমস্কার দিদি, আমি নিশা চ্যাটার্জি, আমি বালি থেকে আসছি। আমি ছোট থেকেই ডান্স করি, আমি ডান্স করতে খুব ভালোবাসি। সে তোমার ডান্স দেখেই বুঝেছি। বাড়িতে কে কে আছেন নিশা? বাড়িতে আমি আর মা থাকি। আমার দাদা এবং বাবার খুব অস্বাভাবিক মৃত্যুর ঘটনা তোমার সাথে বলতে এসেছি। আচ্ছা। আমার দাদা দুটো বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন চলে যায় 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথের মৃত্যুদিনে। 2002-এর ঘটনা বলছি এটা। 2003-এ আমার জন্ম হয়, আমি আসি। আমি ছোটো থেকে যেহেতু ডান্স করি, 3.5 বছর বয়সে আমার একটা স্কুল থেকে একটা কম্পিটিশানের আয়োজন করা হয়, নাচের কম্পিটিশান। তো আমি আর মা আগে চলে যাচ্ছিলাম, বাবা পিছনে সাইকেলে আসছিল। বাবাকে 10 টাকা লরিতে ওখানে ধাক্কা দেন, তো বাবাও সেখানে প্রাণ হারান। বাবা যেহেতু জুট মিলে কাজ করতেন, নো ওয়ার্ক নো পেতে, তো সেই জন্য কোনো পেনশনেরও সুবিধা নেই, যেহেতু বাবা রিটায়ার করার পর মারা গেছেন। সেই জন্য মায়ের অত্যাধিক বয়স হয়ে গেছে, এখন আমি ছাড়া মায়ের আর সত্যি কথা বলতে কেউ নেই। আচ্ছা। আমার একটা ছোট্ট ডান্সের স্কুল আছে। বাহ। এভাবে চলে যাচ্ছে। আজকে যদি এই খেলায় 1 লাখ টাকা যেত, তুমি কি করতে চাও? বাবা অতি কষ্টে আমাদের একটা একতলা ছোট ছাদ বাড়ি করে দিয়ে গেছেন। আচ্ছা। কি আমাদের বাড়িতে না মানে জলের কলের কোনো সুবিধা নেই, তো ওই জলের কলের ব্যবস্থা যেহেতু আমাদের বাড়িতে নেই, তো আমি সেইটা করতে চাই আর মায়ের জন্য কিছু করতে চাই। এইটাই তো হওয়ার কথা নিশা, যে মা তোমাকে যে সাপোর্টটা দিয়ে যাচ্ছেন, সে কারণে তুমি মায়ের জন্য কি হলো। আমি তো এবার কথা বলতে পারবো না। মায়ের জন্য বাড়িতে জলের ব্যবস্থা করতে চাও, চোখে জলের ব্যবস্থা মায়ের জন্য করলে হবে না, কিন্তু মা তোমার হাসি মুখটা দেখতে চাইবেন। পথে বাধা পড়বেই, সেই বাধা অতিক্রম করে যারা এগিয়ে যেতে পারে তারাই সিকান্দার, তাই না? চলো দাঁড়াও নিশা। এবার সঞ্চারী, বলো তোমার কথা। নমস্কার, আমি সঞ্চারী বিশ্বাস, আসছি বহরমপুর মুর্শিদাবাদ থেকে। আমার জার্নি একদম অন্যরকম। প্রথমেই বলি, আমার ভালো লাগার জায়গা আর আমার কাজের জায়গা না, দুটো একেবারেই আলাদা। তোমার পেশা কি? লাইফের জার্নি যদি একদম শুরু করা হয় পেশার দিক থেকে, আমার প্রথম কাজই ছিল অ্যাঙ্কারিং। বছর 2 কাজ করলাম, বেশ অ্যাঙ্কারিংয়ের জগতে বেশ ভালো একটা জায়গা তৈরি করতে 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 দেখছি না হচ্ছে না। এইবার ছোট থেকে আমার মায়ের কাছে গান আবৃত্তি আর গান। হ্যাঁ, এবার নানান দলে আমাকে বলে, সঞ্চারিয়া আমাদের সঙ্গে গান কর। করছি। কেউ একজন আমাকে বলেছিল, নাম নেব না, উনি বললেন, তুই কখনো ক্ষমতা থাকে তো দেখাস, নিজে একটা দল খুলে, যে দল খোলার কত জ্বালা। ওই যে আমাকে একদিন কথাটা বললো, তুই দল খুলে দেখা। আমি পড়াশোনা করি তখন, সেই সময় 2013 সালের কথা বলছি, সেই সময় দাঁড়িয়ে আমি দল খুললাম। কাদের নিয়ে খুললাম না, যারা কোনো দিন স্টেজে ওঠেনি। 10 জন নিয়ে আমার দল শুরু হলো। 10 জনকে নিয়ে? 10 জন। ওকে। 10 জনের মধ্যে 2 জন ছিলাম যারা গান জানি, এক আমি আর একটি আমার বন্ধু ছিল। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালো, ওই যে আমার শুরু, যখন দেখছে আমি নানান অনুষ্ঠানে যাচ্ছি, অনুষ্ঠান করছি, কিছু মানুষ মনে করলো যে এই মেয়েটিকে এগোতে দেওয়া যাবে না। তাদের আমাকে নিয়ে কী সমস্যা? আমি একটা অনুষ্ঠান করতে গেলে এমন একটা ছোট্ট উদাহরণ দিই আমি, দাদা ওই অনুষ্ঠানটার অ্যাপ্লিকেশানটা আমি দেবো, তুই আমাকে দিয়ে দে সঞ্চার, আমি দিয়ে দেবো।
আমি দিলাম। কষ্ট করে আমরা সব অনুষ্ঠান রেডি করার পর হলে গিয়ে জানতে পারছি সে পুরো আমার অনুষ্ঠানটাকে নষ্ট করার জন্য আমার লেটারটা দেওয়া তো দূরের কথা, সে মুখেও বলেনি। এরকম প্রচুর তোমার হয়েছে। দলের নাম কি? নন্দিতা সাংস্কৃতিক গোষ্ঠী। নন্দিতা সাংস্কৃতিক গোষ্ঠী। বাহ, তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত তুমি কি করবে সঞ্চারী? সত্যি কথা বলতে আজকে মা যদি গান নিয়ে এগোতেন, মা বড় গানের শিল্পী হতে পারতেন, কিন্তু কোনোদিন নিজের জন্য একটু সময় দেননি। সবটুকু আমাকেই দিয়েছেন, আমাকেই তো শিখিয়েছেন। তুমি মায়ের সেই স্বপ্ন পূরণ করতে অবশ্যই। চাও। বাহ, জোরে হাততালি সঞ্চারীর জন্য, খুব ভালো। আরো অনেক গল্প হবে তোমাদের সঙ্গে। আসছি ডোনার কাছে, আসছি। নমস্কার দিদি, আমি ডোনা চক্রবর্তী, আমি দমদম থেকে আসছি। আমি এখন প্রফেশনালি স্কুলে পড়াই, কি পড়াও? ছোটো খাটো মানে ছোটো বাচ্চাদের নিয়ে কাজ, 4-5 এদেরকে পড়াই আমি। আর তার সাথে সাথে আমি লাস্ট 14 বছর ধরে নাচ শিখছি আর নাচ শেখাইও। তুমি যদি আজকের খেলায় ডোনা 1 লাখ টাকা যেত কি করবে? আমার বাড়িতে আমি আর আমার বাবা থাকি, আমি বাবা এবং মা থাকি। আর আমার দিদা আছেন, উনি ওনার বাড়িতে থাকেন, উনি চাকদায় থাকেন, উনি আসেন না। তো কেন? উনি আসেন না, উনি স্বামীর ভিটে ছেড়ে আসবেন না। ও, অ্যাকচুয়ালি মানে আমার মা বাড়ি এখনো টিনের চাল। তো তুমি এই 1 লাখ টাকা দিয়ে কি করবে দিদা? যদি বাড়িটাকে অন্তত মানে একটা মিনিমাম একটা স্ট্রাকচার চালটাকে হ্যাঁ, যদি তুমি চালটাকে পাকা অন্তত ব্যবস্থা দেওয়া যায়, করতে হ্যাঁ। পারো। বাহ, দ্যাটস ফ্যান্টাস্টিক, ভেরি গুড ডোনা, থ্যাংক ইউ। শুরু করি ওদের 3 জনের সঙ্গে। প্রথম রাউন্ড, নোট দিয়ে যায় চেনা। এই যে সাদা কাগজগুলো দেখছো, এগুলো আসলে নোট। অন্যদিকে নোটটা ছাপানো আছে, একদিকটা সাদা করা আছে। তোমাদের এর সাইজ দেখে এখানে দেখো স্ট্যাম্প রাখা আছে 10, 20, 50, 100, 200, 500। 1 মিনিটে যতগুলো পারো ছাপ মারো। 1 মিনিট শেষ হলে আমি মিলিয়ে দেখব, যে কটার এদিক ওদিক মিলে যাবে সে কটা টাকা তোমার। চলো তাহলে শুরু করে দিই খেলা। প্রথমেই ডাকবো নিশা। আ আ আ আ আ আ নিশা, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ভেরি গুড, 50। আচ্ছা, এটা ভালো করে ঠান্ডা মাথায় দেখে খেলো। 20 না কত? 200 কি মারলে? 200। তাহলে একটু 20 মনে হচ্ছে, একটু মাঝখান করে মারো একবার প্লিজ। হ্যাঁ, কারেক্ট। নেক্সট 500, এটা 500, এটা সবগুলোই আছে কাছাকাছি সাইজ। হ্যাঁ, তো কনফিউশন হওয়ার চান্স আছে। এটা কি ছেড়ে দেবে না করবে? ট্রাই করবে? ট্রাই করো, চটপট, যা করতে হবে চটপট। ওকে, 50। নেক্সট একটু লম্বাগুলো ইউজুয়ালি একটু বেশি অঙ্কের টাকা হয়, ইউজুয়ালি, বাট আই ডোন্ট নো। 200। কটা হলো না দেখি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8খানা নোট থেকে গেছে, ছাপ মারা হয়নি, কিন্তু আবার অনেকগুলো ছাপ মেরেওছে। দেখি কটা মেলে। 200। আর বাকি নেই তো? 8টাই ছিল তো? ওকে, তাহলে এবার দেখি নিশা কতগুলো নোটে সঠিক ছাপ মারতে পারলো। 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, মিলে গেছে। 500 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, কি আর 200 টাকার ছাপ মেরেছে। দেখি কটা মিললো। ও, শুধুমাত্র 50 মিলেছে। 50 টাকা রোজগার করেছে নিশা। প্রথম রাউন্ড থেকে নিশার রোজগার 50 টাকা। ডেকে নিচ্ছি সঞ্চারীকে। চলো চেষ্টা করো, 1 মিনিট সময় শুরু তোমার এখন। একটু চোখ উল্টায়, একটু নাক
রং নিতে হবে, কালি নিতে হবে। আচ্ছা 10, নেক্সট। কিছুই হচ্ছে না, সে কি এত নোট, এত স্ট্যাম্প। আচ্ছা 10টাই চিনতে পেরেছে। এই দুটো দেখো, পুরোপুরি চিনতে না পারলে আন্দাজে মারো, মিলে গেলে মিলে গেল। 100, ওকে। এটা 100, এটা লম্বা আছে বেশ। এটাও 100, আচ্ছা। তারপর 1 মিনিট সময়, বেশি কিন্তু সময় পাবে না আর। 200, এই দুটো 100, এটা 500। ও ঠিক আছে, আগে দেখে নি কটা ফাঁকা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এও 8খানা ছাপ মারেনি। 8টা ও মারতে পারেনি, ঘন্টা বেজে গেছিল। যেগুলোতে ছাপ মেরেছে দেখে নি কত টাকা রোজগার করলো সঞ্চারী। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। ও 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। নাইস। 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, মিলে গেছে। আর 100 টাকার ছাপ মেরেছে, হ্যাঁ। কত হলো তোমার রোজগার? 210 টাকা। 210 টাকা রোজগার করেছে সঞ্চারী, নট ব্যাড। এবার ডাকবো ডনা। ডনা, তোমার 1 মিনিট সময় শুরু। এবার অত ভাবলে 1 মিনিট পেরিয়ে যাবে, চটপট চলো। 20, নেক্সট। কালি নিয়ে 50, নেক্সট। 500, ওকে। এটা 200, ওকে। 100, আচ্ছা। 200, নাইস। 500। 1 মিনিট সময়, আর খুব বেশি দেরি নেই, চালিয়ে যাও, হাত চালিয়ে খেলো। 200, আচ্ছা। 50, এইটা পুচকেটা। 20, এটা 50, নাইস। 100, ও। আর এই দুটো তুমি মারতে পারোনি, তাও ওদের থেকে ফাস্ট খেলেছে। ওদের সব 8টা করে বাকি ছিল। দেখা যাক এবার অ্যাকচুয়াল ছাপ কটাতে মেরেছে, মানে কটা মিলছে। ডনা 100 ছাপ মেরেছে 50 টাকার নোটে। 50 ছাপ মেরেছে 200 টাকার নোটে। 200 ছাপ মেরেছে 10 টাকার নোটে। 50 ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 ছাপ মেরেছে 100 টাকার নোটে। 200 ছাপ মেরেছে 500 টাকার নোটে। 100 ছাপ মেরেছে 50 টাকার নোটে। আবার 100 ছাপ মেরেছে আবার 50 টাকার নোটে। 200 ছাপ মেরেছে 500 টাকার নোটে। 500 ছাপ মেরেছে 100 টাকার নোটে। 20 ছাপ মেরেছে 20 টাকার নোটে। খাতা খুলেছে 20। 50 ছাপ মেরেছে 200 টাকার নোটে। 10 ছাপ মেরেছে 50 টাকার নোটে। 20 ছাপ মেরেছে 20 টাকার নোটে। বাহ বাহ বাহ, 40 টাকা রোজগার হয়েছে। 40 স্কোর হয়েছে ডনার এই রাউন্ডে। থ্যাংক ইউ। ওখানে দাঁড়াও। তাহলে ফার্স্ট রাউন্ডের পরে কি দাঁড়ালো ব্যাপারটা?
সবাই খুব নার্ভাস হয়ে গেছে, মানে মুখে হাসছে কিন্তু মনে একটুখানি খারাপ খারাপ। মাত্র 50, মাত্র 40, একটু ভয় ভয় কি হয়। ভয় কাটাতে একটু মন ভালো করে নিই আমরা। আমাদের দুজন নৃত্যশিল্পী আছেন, আজকে তো নাচা গানা তো হবেই, কেউ আটকাতে পারবে না। প্রথমে আমরা নিশার নাচ দেখব। हुस्न तेरा तौबा 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 तेरी गौना दिखा तेरे पाँव की सिखा तेरे दिल की लिखा हुस्न तेरा तौबा 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 हुस्न तेरा तौबा 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 হ্যালো, আপনাদের সামনে আজকে আসছে সুন্দরবনের সবচেয়ে বড় আকর্ষণ টুনির দ্বীপ। এটা কি হচ্ছে? আরে আমি তো আপকামিং স্টার, মানে ডান্সার সিঙ্গার, তাই নিজেরটা নিজেই বলে দিলাম। এর জন্য অ্যাঙ্কার লাগে। হ্যাঁ, অ্যাঙ্কার বলবে কে আসছে, তারপরে যিনি নৃত্যশিল্পী, যিনি সঙ্গীত শিল্পী তারা আসবেন। তুমি জানো এখানে কারা কারা আছে আজকে? এখানে দুজন নৃত্যশিল্পী অলরেডি আই আছে। সুগার ইউ, হ্যাঁ? মানে আমি তো চিনি ওদের, আমি এদের সবাইকে ছাপিয়ে যাব। কি করে? এদের থেকে শিখবো না, একদম ওই যে বলে না, ওই যে গুরু দক্ষিণা, আমি ওদেরকে ছাপিয়ে গিয়ে আমি ওদেরকে দক্ষিণা দেবো, আমি স্টার হব। গুরু দক্ষিণা তুমি এখন দিতে পারো এই মুহূর্তে, যেটা তোমার হাতে আছে। ওরা জানে না, ওদেরও বলে দিই। এখন রাউন্ডটা যেহেতু গানের, তাই ও ইউজুয়ালি যেটা করে, যার স্কোর কম তাকে গিয়ে একটু হেল্প করে। আজকে স্কোর সব থেকে কম আছে ডনার। যাও ডনার পাশে গিয়ে দাঁড়াও। मेरे सवालों का जवाब दो डोना। শুরু করছি আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। 5টা গান আছে, সেই গানগুলো তোমাদের চিনতে হবে। প্রথম ক্লুতেই যদি গানটা চিনে যেতে পারো, প্রথম ক্লুতে উত্তর দিতে পারলে 1500 টাকা, দ্বিতীয় ক্লু অবধি অপেক্ষা করে তারপরে যদি উত্তর দাও তাহলে 1000 টাকা পাবে। আর যদি তাতেও না পারো, তৃতীয় ক্লু অবধি অপেক্ষা করো, তাও হবে। তাতেও যদি সঠিক উত্তর হয় তাহলে 500 টাকা। আর যে কোনো ক্লুতেই উত্তর ভুল দিলে 100 টাকা ফেরত। 5টা গানের মধ্যে প্রথম গানের 1500 টাকার জন্য প্রথম ক্লু শুনতে পাবে। বলো। ঢোলিরা দম দম দমক বাজে। আচ্ছা, ডোনা বলছে নয়। ডোলিদা তোমারটা লক করলাম। নিশা, তোমরা আরো ট্রাই করতে চাও, আরো সেকেন্ড ক্লু নিতে চাও? 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু। ডলিরা। তাহলে আর কি হলো, একই তো উত্তর। উত্তর অন্য হলে তবেই না নেব। আচ্ছা, ও বলছে ঢলিদা, তাহলে তোমরা আর কেউ ট্রাই করছো না, তোমাদের উত্তর একই। দেখি নিশা উত্তর সঠিক দিল কিনা। নিশার স্কোর ছিল 50, একটা 1500 টাকার সঠিক উত্তর দিন। নিশার স্কোর এখন 1550। সেকেন্ড গান
গানের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু চেষ্টা করবে গানটা আইডেন্টিফাই করার। প্রথম ক্লু স্ক্রিনে। ওকে সঞ্চারী। রিমঝিমি ধারাতে চাই মন হারাতে। সেকেন্ড ক্লু দেখি। অন্য কেউ ট্রাই করবে নাকি এটাই সবাই বলছো? এটাই। থার্ড ক্লুটা দেখে নি। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো ভিজছে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো এই কি শুরু হলো প্রেমের কাহিনী পুরো ভেসে গেলাম গো। হ্যাঁ সঠিক উত্তর দিয়েছে সঞ্চারী। 1500 টাকা। সঞ্চারীর কাছে 210 টাকা ছিল, সঙ্গে 1500 টাকা যোগ হলো। এখন সঞ্চারীর কাছে 1710 টাকা। থার্ড গানের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু শুনতে পাবে অডিও। বলো। एक लड़की को देखा तो ऐसा लगा। রিয়েলি? তোমার উত্তরটা লক করছি। আর কেউ সেকেন্ড ক্লু চাও? ওকে হ্যাঁ শুনতেছি। শোনো, সেকেন্ড ক্লু ওদের জন্য 1000 টাকার জন্য। ওকে, সবার একই উত্তর। সবাই বলছে ডনা ঠিকই বলেছে, এক লড়কি কো